ব্রেকফাস্টে কী বানাবো এটা সববারেরই একটা বিশাল বড় টেনশন, এবং সেটা যেন হয় চটজলদি আর তার সাথে সাথে হেলদি। তো যখন মনে করবেন এরম কিছু একটা টেনশন হচ্ছে, কিছু বুঝে পাচ্ছেন না, তখন বানিয়ে ফেলবেন এই রেসিপিটা, মানে এই প্যানকেক রেসিপিটা, যেটা হবে সত্যিকারের হেলদি এবং খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন। এবং তার জন্য জাস্ট প্রিপারেশনটা একটুখানি আগের দিন রাত্রে একটা প্রিপারেশন করে রাখতে হবে। তো চলুন দেখে নিই আজকের কেক রেসিপি। আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথ এসআরজি বেঙ্গলিতে। আর আজকের রেসিপি শুরু করছি। তো দেখুন, আমি এই চালটা একদম যেটা নর্মাল চাল আমরা খাই, এখানে যেটা ছোট চাল পাওয়া যায় সেটাই আমি খাই, সেটা ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে জল থেকে বের করে নিয়েছি। এবারে আমি একটা মানে একটুখানি দেখছেন আমি গাজর গ্রেট করে নিয়েছি, এটা হচ্ছে ক্যাপসিকাম, আর একটু ধনে পাতা আর একটুখানি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ব্যাস এইটুকুই। এবার কি করব, যে চালটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রি থেকে, তো সেই চালটা আমি জল ঝরিয়ে নিয়েছি অবশ্যই, যেটা বললাম। তারপরে যেটুকু জল আছে তার থেকেও আমি আস্তে করে তুলে নিয়ে নেব আমার মিক্সির গ্রাইন্ডারের মধ্যে। এবার এটাকে অল্প জল দিয়ে একদম একটা মিহি পেস্ট করে নেব। তার সঙ্গে শুধু মেশাবো একটুখানি আদা। আপনি চাইলে কাঁচা লঙ্কা নিতে পারেন যদি আপনার বাচ্চা ঝাল খেতে পারে। তো চলুন এটাকে পেস্ট করে নিই। যেমন কি আমি বললাম, চালটা রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, ব্যাস এইটুকু করবেন, তাহলে সকালে কোনো অসুবিধে হবে না। আর এই যে একটা আলু আমি সেদ্ধ করে রেখেছি, সেটাকে ঠান্ডা করে নিয়েছি। মানে আলুটা সবসময় সেদ্ধ করা থাকলে রাতেও সেদ্ধ করে রাখতে পারেন, তাহলে একদম ঠান্ডা থাকবে, রুম টেম্পারেচার রেখে দেবেন, তাহলে কোনো অসুবিধা নেই। যেটা আমিও করে রেখেছিলাম সকালবেলা ব্রেকফাস্টের জন্য, রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম আলু সেদ্ধটাকে। মানে আলু গরম দেওয়া চলবে না, সেদ্ধ আলু চাই কিন্তু আলু গরম দেওয়া চলবে না, তাহলে কী হবে, চিপচিপে একটা ভাব চলে আসবে। আলু দিয়েও এটাকে পেস্ট করে নিলাম। প্রথমে চালটাকে আদা দিয়ে পেস্ট করলাম, তারপর আলু দিয়েও পেস্ট করে নিলাম আর একটু জল দিয়ে। আর একদম পেস্টটা হতে হবে কিন্তু একদম মিহি পেস্ট, দেখতেই পাচ্ছেন একদম যেমন দোসার ব্যাটার হয় সেই রকম। শুধু আর একটু জল মিশিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে, এটুকুটা করতে হবে। আর ব্যাটারটা চেক করে নিতে হবে যেন দোসার ব্যাটার মতো হয়, তার থেকে একটু ঠিক হলেও চলবে। দেখতেই পাচ্ছেন কীরকম এর ঘনত্বটা, এইরকম একটা ঘনত্বের একটা আমাদেরকে ব্যাটার বানিয়ে নিতে হবে। যেমন কি বললাম, আলু সেদ্ধটা একটু আগে করে রুম টেম্পারেচার রেখে দেবেন, গরম আলু কিন্তু ভুলেও দেবেন না, তাহলে একটা চিপচিপে ভাব এসে যাবে আমাদের ব্যাটারের মধ্যে। দিয়ে দিলাম 2 চামচ সুজি, একটু ক্রাঞ্চিনেসের জন্য আর একটা বাইন্ডিংয়ের জন্য। এবারে কি করব, কিছু মশলা দিয়ে দেবো। সুজিটা কিন্তু চাই, যদি সুজি না থাকে একটু চালের গুঁড়ো দিতে পারেন। এবারে সব সবজি, কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম গ্রেট করা গাজর, দিয়ে দেব আমার ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দেব ধনে পাতা। ব্যাস, আপনি আরও কোনো সবজি আপনার বাচ্চা যদি খেতে পছন্দ করে, মানে খেতে চায় না, আপনি ওকে বগিয়ে খাওয়াতে চান, তাহলে সেটাও আপনি ছোটো ছোটো করে কেটে চপে এবং চপারগুলোতেও যদি মিহি করে চপ করে দিতে চান সেটাও করতে পারেন। আর দিয়ে দিলাম এখানটা বাচ্চাদের ফেভারিট জিনিস, সেটা হচ্ছে অরিগ্যানো, বা আপনি পিৎজা সিজনিংও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটুখানি ঝালের জন্য, টেস্টের জন্য গোলমরিচের গুঁড়ো, যেটা আমি ঘরে করে রেখেছিলাম। যদি আপনি কাঁচা লঙ্কা দেন তাহলে এই গোলমরিচের গুঁড়োটা না দিলেও চলবে। এবারে সবগুলোকে মিক্স করে দেবো, সুন্দর করে মিক্স করে দেবো। ব্যাটারটা যেমন কি বললাম, থিকনেসটা হবে আমাদের দোসার মতো, বা দোসার থেকে একটু ঘন হলেও চলবে। এবারে সুন্দর করে মিক্স করে নিলাম। এবার কি করব, ব্যাটারটাকে একটুখানি ফ্লাফিনেস দেওয়ার জন্য দিয়ে দিলাম একটুখানি খাওয়া সোডা। যদি খাওয়া সোডা না থাকে আপনি ইনো ফ্রুট সল্টও দিতে পারেন। দিয়ে সুন্দর করে একই ডিরেকশানে এটাকে মিক্স করে দেব। তাহলে কি হবে, আমাদের ব্যাটারটা একটা ফ্লাফিনেস আসবে আর সুন্দর একটা ক্রাঞ্চিনেস আসবে, এবং সেটার সাথে সাথে একটা ফার্মেন্টেশনের কাজ দেবে, যেটা আমাদের রেসিপিটাকে খুব সুন্দর করে তুলবে, দারুণ লাগে খেতে। একবার বানিয়ে দেবেন। একটুখানি জল দিয়ে দিলাম, মনে হচ্ছিলো একটুখানি বেশি ঠিক হয়ে গেছে, তাই অল্প 2 চামচ মতো আমি জল দিয়ে দিলাম। এই ব্যাপারটা আপনাকে একটু বুঝে নিতে হবে। লাস্টে দিয়ে দিলাম নুন। আর আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গার্লিক পাউডার। যদি বাড়িতে থাকে গার্লিক পাউডার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দারুণ টেস্টটাকে এনহ্যান্স করে। একটুখানি গার্লিক পাউডার দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে আবার মিক্স করে দেব। এবারে মিক্স করে আমি 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট এটাকে ছেড়ে দেবো। দিয়ে চলুন যাই গ্যাসের সামনে, তাওয়াটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ একটু রেস্ট পেয়ে গেলে এটা একটু মানে ফার্মেন্টেড হয়ে যাবে। তো চলুন আমরা বানিয়ে নিই আজকের হেলদি প্যানকেকটা।
কিচ্ছু না, কিন্তু দারুণ খেতে হয়। বিলিভ মি, একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং সকালবেলার জন্য খুবই উপকারী এবং অনেকক্ষণ পেট ভরে থাকে, কারণ চাল আছে, আলু আছে, সবজি আছে। শুধু চালটা রাত্রে ভিজিয়ে রেখে দেবেন, ব্যাস এটুকুই। এবার একটা তাওয়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেল। এবার আর একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে তিল, যেটা আমাদের শরীরের জন্য, যেটা ক্যালসিয়াম ভরপূর্ণ এবং হাড়ের জন্য খুব ভালো আমরা জানি। তো এবং তিল খেতেও খুব সুন্দর লাগে, একটা ক্রাঞ্চ দেবে। তো কিছুটা তিল দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। যদি বাচ্চা ঝাল খেতে না পারে চিলি ফ্লেক্সটা স্কিপ করবেন, বড়দের জন্য বানালে কোনো ব্যাপার না। তো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর তারপর দিয়ে দিলাম এক হাতা ভরে আমি দিয়ে দিলাম ব্যাটার। আপনি যদি চান এটাকে স্প্রেড করবেন না, একদম মোটা মোটা করেও বানাতে পারেন, বেশ একটু ফোলা ফোলা হবে। আমি একটুখানি স্প্রেড করে দিলাম, কেন কি আমার বাড়িতে এরম পছন্দ করে। তো অবশ্যই যদি প্যানকেক হিসেবেই খেতে চান তাহলে একদম এক হাতা দেবেন আর ওটাকে হালকা স্প্রেড করবেন, একটু মোটা মোটা রাখবেন, তাহলে সত্যিকারেরই প্যানকেকের চেহারা আসবে। আমি একটু স্প্রেড করে দিয়েছি, দিয়ে একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে তেলটা ঠিকঠাক এসে যায়, দিয়ে 2 থেকে আড়াই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন 2 থেকে আড়াই মিনিট পর ফিরে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখুন, ফুটো 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 দেখা যাচ্ছে। তার মানে আমাদের এই জিনিসটা মানে ফার্মেন্টেড ভালো হয়েছে, ব্যাটারটা আমাদের ঠিকঠাক হয়েছে এবং খেতেও ভালো লাগবে। এবার ওপর থেকে আরেকটু ক্রাঞ্চের জন্য দিয়ে দিলাম তিল, কারণ কি ওই সাইডে তিল রয়েছে, তো এই সাইডেও দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, মানে 2 সাইডে যাতে তিল আর চিলি ফ্লেক্সটা থাকে। তিল আমাদের হাড়ের জন্য খুব ভালো এবং খেতেও খুব ভালো লাগে, সাদা তিলটা ভীষণ ভালো লাগে এবং একটা ক্রাঞ্চ দেবে। আপনার বাচ্চা বা আপনার যদি নিজেরাও খায় খুব ভালো লাগবে খেতে। আর কিন্তু আমি ঢাকবো না, পাশ থেকে আর একটু তেল দিয়ে দিলাম, এটাকে সুন্দর কড়া কড়া করে ভেজে নেওয়ার জন্য। খুবই ভালো লাগে, বারবার বলছি, একবার বানিয়ে খেয়ে দেখবেন। এবং যে কোনো সস বা যদি বাড়িতে যে কোনো চাটনি থাকে, ধরুন মিষ্টি চাটনি, মানে যে তেঁতুলের মিষ্টি চাটনি বা গ্রিন চাটনি, যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করে দিন, কোনো কিছু দরকার নেই এর সাথে। হলো না দেশি প্যানকেক? তো তাই জন্যই আমি এটাকে বলি দেশি প্যানকেক, যেটা খুবই ভালো এবং দারুণ টেস্টি লাগে, ঝাল ঝাল খুব সুন্দর লাগে। তো ঝালটা আপনি আপনার মতো করে দেবেন। 2 পিঠটা সুন্দর করে ভেজে নিলাম, তাতে কি হলো, উল্টে দিয়ে আমাদের তিলগুলো এদিক ওদিক হয়েছিল সেটাও আমার মধ্যে চলে আসলো। এবার আমি এটাকে তুলে নিলাম। এবারে আর একটা একটু ছোট করে বানিয়ে নেব, দিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়েই বানাবেন, চেষ্টা করবেন। অনেকে ঘি দিয়ে বা বাটার দিয়ে বানায়, বা তেল দিয়ে এটা বেশি ভালো লাগে, সাদা তেল দিয়ে। একটু তিল দিয়ে দিলাম, আবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই তিলটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো একটা ক্রাঞ্চ দেয়, ভীষণ টেস্টি হয় এবং বাচ্চাদের লুকসটা যে হয় অ্যাট্রাক্টেবল হয়। বাচ্চারা এটা যদি আপনি বাচ্চাকে দেন, বাচ্চারা এটা খেয়ে ফেলবে তাড়াতাড়ি, কারণ বাচ্চারা খুব মানে যে কোনো জিনিস অ্যাট্রাক্টেড জিনিসের উপরে তারা বেশি মানে খাবারটাকেও চায়, তারা যেন দেখতে সুন্দর হয়। দেখুন আমি এটাকে ঢেকে দিয়েছিলাম, এটাকেও দেখুন আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন ছোটো ছোটো ফুটো 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 দেখা যাচ্ছে। এটা বিকজ অফ আমরা যে ইয়েটা দিয়েছি খাওয়ার সোডাটা, তার জন্য মানে ফার্মেন্টেশন হয়েছে। যদি খাওয়ার সোডা না থাকে তাহলে ইনো ফ্রুট সল্ট যে কোনো ছোটো ছোটো দোকানে পাওয়া যায়, যে কোনো টেস্টের, মানে চেষ্টা করবেন প্লেনটা দেওয়ার। ইনো ফ্রুট সল্ট দিলে তাহলে বেশি ভালো লাগে। আর খাওয়ার সোডা আমাদের বাড়িতে মোটামুটি থাকে, তো এই দুটা কিন্তু স্কিপ করা যাবে না। হয়ে গেল আমার, এটাকে ভেজে নিয়েছি, একটুখানি এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে এটাকে করে দেবো সার্ভ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এটুকু রিকোয়েস্ট করে আজকের রেসিপি শেষ করলাম। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে এই দেশি প্যানকেকের আইডিয়াটা, যেটা খেতে কিন্তু খুব সুন্দর। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। চ্যানেলে নতুন হলে আমার সাথে থাকার জন্য, এরকম টেস্টি সিম্পল রেসিপির জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন আমি একটু আমার ঘরে মিঠা চাটনি, মানে তেঁতুলের যে মিঠা চাটনি, যেটা আমরা যে কোনো কিছু সিঙ্গারা চপ দিয়ে আমি সার্ভ করতে পারি, সেরকম একটা চাটনি দিয়ে সার্ভ করে দিচ্ছি। আপনি যে কোনো চাটনি দিয়ে, আপনি যদি কোকোনাট চাটনি ভালোবাসেন কোকোনাট চাটনি দিয়েও সার্ভ করে দিতে পারেন। তো চলুন, এনজয় দ্য ভিডিও। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।